মিথ্যে কথা বলে ধরা পড়েছিলাম। খুব ঘটনাবহুল। আমি ভূতে ভয় পাই। মানুষের ভয় পাই। ছোটবেলার এমন কোনো একটা মেমরি যেটা সারা জীবন মনে থেকে যাবে? এরকম একটাকে চিহ্নিত করা খুব মুশকিল। ছোটবেলার এমন কোনো দুষ্টুমি যেটা মনে আছে যে দুষ্টুমি করেছিলে কিন্তু লুকিয়ে গিয়েছিলে? আমি লুকিয়ে গিয়েছিলাম কিন্তু তারপর ধরা পড়ে গেছিলাম, সেই জন্যই আমার মনে থেকে গেছে। এবং এগুলো জীবনের এক একটা শিক্ষা। আমি একবার মিথ্যে কথা বলে ধরা পড়েছিলাম মানে ধরা পড়ার আগে নিজেই ভয় পেয়ে বলে দিয়েছিলাম যে আমি মিথ্যে কথা বলেছি। শেষ দেখা সিনেমা? চালচিত্র। এমন কোনো খাবার আছে যেটা মনে হয় যে অপরাজিতা সেটা ছাড়া ইনকমপ্লিট? না, আমি খুব একটা খাদ্যরসিক মানুষ নই। কোনো খাবার নিয়েই আমার এরকম মনে হয় না যে এটা ছাড়া আমি ইনকমপ্লিট। অবসরে কি করতে ভালো লাগে? অবসরে আমার বেড়াতে যেতে ভালো লাগে, আর নয়তো আমার ভীষণ ভালো লাগে বেড়াতে যেতে, মানে কিন্তু কলকাতার বাইরে। আমার শহরে ঘুরতে একদম ভালো লাগে না, আর তা না হলে আমার নিজের গাছপালা নিয়ে থাকতে আমার খুব আনন্দ হয়। ভয় কিছুতে পাও? হ্যাঁ পাই, আমি ভূতে ভয় পাই। বিশ্বাস করি না কিন্তু ভয় পাই। কোনো কিছুতে ভয় পাও? মানুষের ভয় পাই। অবসরে কি করতে সব থেকে বেশি ভালো? গল্পের বই। প্রিয় লেখক বা লেখিকা? যে কোনো বাংলা লেখা। ইতিহাস সমৃদ্ধ হলে খুব ভালো হয়, ইতিহাস সমৃদ্ধ ফিকশন হলে আমার খুব ভালো লাগে। বাণী মিত্রর লেখা বা সুনীল গঙ্গোপাধ্যায়, এখনো অনেকেই, মানে অনেকেরই রিসেন্টলি অভিক সরকারের লেখা আমার খুব ভালো লাগছে। সায়ন্তনী পুততুণ্ডর লেখা খুব ভালো লাগছে। প্রথম উপার্জন মনে আছে? প্রথম উপার্জন আমি টিউশন করে, মাধ্যমিকের পরেই আমি প্রথম টিউশন করতে আরম্ভ করি। সেখান থেকে আমার তখন মাইনে ছিল 400 টাকা। আমি তখন 4টে না 5টা টিউশনি করতাম, মাসে প্রায় 2000 টাকা রোজগার করতাম টিউশনি করে। প্রথম প্রেম মনে আছে? প্রথম প্রেম, সে তো তখন আমার 3 বছর বয়স। হ্যাঁ, আমার 3 বছর বয়স, এবং যাকে দেখে আমার প্রচন্ড ভালো লেগেছিল তার 1.5 বছর বয়স ছিল। সে যখন আমার বাড়ি থেকে চলে গেছিল আমি হাউ মাউ করে নাকি 3 মাস কেঁদেছিলাম। নিজের যদি অটোবায়োগ্রাফি তৈরি করতে বা একটা যদি বায়োপিক তৈরি হতো তোমার উপরে, তাহলে সেটা কোন জনরে হতো? কোন জনরের হতো? আমার জনরেই হতো। আমার জীবনটা খুব সহজ কিন্তু খুব ঘটনাবহুল। একটু রোমান্টিক, একটু কমেডি, একটু ভায়োলেন্সটা একেবারে নেই। তোমাকে দেখে সবাই একটু ভয় পায়, ভাবে যে তুমি খুব গম্ভীর একটা মানুষ, খুব রাগী একটা মানুষ। তাদেরকে কি বলবে যে নিজেকে যদি এক কথায় বোঝাতে হয় তাহলে কি বলবে? লুকস ক্যান বি ডিসেপটিভ। দেখেই সবাইকে জাজ করবেন না। মানুষটাকে জানতে হলে একটুখানি গভীরে গিয়ে জাজ করা ভালো। আর পছন্দের গান এই মুহূর্তে যেটা হয়তো লুপে শুনছো? সিরিয়াসলি যেটা আবিনা যাও ছোড়কে আমি লুপে শুনে থাকি প্রায় প্রত্যেক দিন, এটা একটা। আর এরকম মানে আরেকটা গান যেটা আমি ভীষণভাবে লুপে শুনে থাকি, সেটা হচ্ছে मैं जिंदगी का साथ निभाता चला गया। এই দুটো গান আমার ভীষণ ভালো লাগে। আমি যে কোনো সময় পরপর শুনেই যাই আর কি। নিজের নাম যদি নিজে দিতে পারতে তাহলে কি দিতে? প্রত্যুৎপন্ন মতিত্ব। মনামি রায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।